তারেক রহমানকে নিয়ে একটা কথা বলেছেন যে কথাটা আসলে সত্যি ছিল না এবং যেটা ইয়ে ছিল না। তো এটা কি আসলেই কোনো অভিযোগের বাস্তবতা আছে, নাকি এটা একটা শুধুমাত্র একটা প্রোপাগান্ডা এবং ক্যাম্পেইন একটা দলকে হেয় প্রতিপন্ন করবার জন্য? ভাইয়ের কোশ্চেন হচ্ছে প্রথমেই একটা দোষ স্বীকার করে নিই, সেটা হচ্ছে আমি পাকিস্তান টিভিতে এই সাক্ষাৎকার দিয়েছি। টিভি আর পাইলেন না? আচ্ছা, টিভি যে যখন যেখানে ইংল্যান্ডেও দিচ্ছি, সব জায়গায় দিচ্ছি, সেইখানে এটা হচ্ছে আনন্দবাজার পত্রিকা ওদের মধ্যে ডিসেন্ট আবার এটাকে বের করছিল যে সেটা হচ্ছে খালেদা পুত্রের সম্বল, নয়াদিল্লির বন্ধুত্ব, মুক্তিযুদ্ধ। ওখানে আমার কথাটা হওয়া উচিত ছিল যে তারেক রহমান সাহেব ওখানে কি ছিল সেটাও বল। আরও একটা তাজ্জব কথা দেখে, আমার এই ইন্টারভিউ দেওয়ার পর ওরা করছে কি, ওদের প্রেস থেকে ওটা সরা ফেলছে। এখন সাবস্ক্রাইব না করলে $150 না দিলে আপনি এই খবর আর পড়তে পারবেন না। আচ্ছা, এটা আমি আপনার জন্যও দিয়ে দিলাম। আচ্ছা, এবারে কি ছিল ওখানে, এই ইয়াটা লেখছিল কে দেখেন ভাই, এটা দেন, এটা লেখছিল হচ্ছে অনির্বাণ দাশগুপ্ত। অনির্বাণ দাশগুপ্তর কোশ্চিন ছিল দুইটা। একটা হচ্ছে এখনই দেশে ফেরার বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার সুযোগ তার জন্য অবারিত এবং একক নিয়ন্ত্রণাধীন নয়। এটা উনি লিখেছিলেন, তারেক রহমান সাহেব বলছিলেন। উনি এই যে এখানে ওই যে ওটা আমি বাংলা আমার কাছে আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, বলছে নভেম্বরে সমাজ মাধ্যমে তারেক লিখেছিলেন, এখনই দেশে ফেরার বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার সুযোগ তার জন্য অবারিত এবং একক নিয়ন্ত্রণাধীন নয়। অনেকের প্রশ্ন, দিন 15-18 মধ্যে এমন কি হলো যে তিনি দেশে ফেরার কথা ঘোষণা করলেন? আমি সেদিন ওখানে বলতে যে ইংরেজি তো দুর্বল, ওই জন্যে ট্রিটি বলে ফেলে দিছি। হ্যাঁ, ট্রিটি বলে ফেলে দিছি। বলতে হতো মানে কন্ট্রাকচুয়াল ট্রিটি না বলে ট্রিটি তার আগে বুঝি কি, যে অভিযোগ আপনারা শেখ মুজিবুর রহমানের বিরুদ্ধে করেন এরকম কিছু না, শেখ মুজিবুর বিরুদ্ধে অভিযোগ আলাদা। সে তো মিলিয়ন বলেছেন। হ্যাঁ, এটা ধরতে পারেন। হ্যাঁ, এটা আচ্ছা, ওখানে আমার বলা উচিত ছিল আন্ডারস্ট্যান্ডিং এর মাধ্যমে। কেন আজ পর্যন্ত তো একদম সম্মান নিয়ে বলতেছি, এবং যেহেতু তারেক জিয়া বলছে গঠনমূলক সমালোচনা করতে, সেই জন্যই কিন্তু আমি এটা তুলছিলাম যে উনি কিসের ভিত্তিতে 2 সপ্তাহের মধ্যে তার ডিসিশন চেঞ্জ করলেন, সেটা কিন্তু আজ পর্যন্ত তিনি বললেন না। সেকেন্ড কথা, এখানে কি বলছে, কূটনীতিক শিবিরের মতে মুক্তিযুদ্ধকে সামনে রেখে খালেদা পুত্র এক ঢিলে 2 পাখি মারতে চেয়েছেন। 1, দেশের বিরাট সংখ্যক স্বাধীনতা সমর্থক মানুষের পাশে চেষ্টা পাওয়া। 2, ভারতকে বার্তা দেওয়া। প্রশ্ন হচ্ছে এর সাথে আমি এখন এটা লিঙ্ক করি। কার লিঙ্ক করবো? জয়শঙ্কর আসলো না, জয়শঙ্কর একটা চিঠি দিছে। এই চিঠিতে বাংলাদেশ সমস্ত পেপার পত্রিকা আসছে। নরেন্দ্র মোদী কি বলছে, আমি আপনার সাথে বাংলাদেশে কাজ করতে আগ্রহী। না, এটা না সাহেব ভাই, আমি এখানে একটু আপনাকে কারেকশন দিই। যখন আপনার কাছে আসবে, জামাত ইসলামের কাছে আসলো বা ইন্ডিভিজুয়াল ইলিয়াস ভাইয়ের কাছে, তখন তারা বলবে যে আপনাদের সঙ্গে আমরা কাজ করতে আন্তরিক, যদি বা দেশের মানুষ দায়িত্ব দেয় আপনাকে। না, এখানে কথা আছে ভাই, যখন রাষ্ট্রপতির কাছে যখন লেখা হয় না আপনাদের সাথে, মানে কি, মানে বাংলাদেশের সাথে, আমরা যেটা বারবার বলছি, আমরা কিন্তু একটা জিনিস দেখেন, আমাদের এই আগে উত্তরটা দিয়ে নিই। সো আমি সেদিন যেটা বলছি যে 3টা কারণে জনাব তারেক রহমানের তার বাবা মার এইখানে কিন্তু খুব সুন্দর করে বলছে। ভাই যেটা বললো, আমি না, প্রথমটা কি আপনি সরি বলতেছেন কিনা ইয়েটা দেয়, ওই যে ওটা ট্রিটি বাদ দেওয়া, ট্রিটি না দিয়ে হয়তো আন্ডারস্ট্যান্ডিং, এই জন্য আমি একদম সরি বলতেছি এবং অন্তঃস্থল থেকে ক্ষমা প্রার্থনা করতেছি যে ওখানে আন্ডারস্ট্যান্ডিং কথাটা হতো। সেকেন্ডলি যে কথাটা বলতেছি, দেখেন শহীদ প্রেসিডেন্ট রাষ্ট্রপতি জিয়াউর রহমানের 2টা মূলনীতি ছিল। একটা মূলনীতি হচ্ছে ইসলামকে ধারণ করা, যারা ইসলামের বিরোধিতা করবে তাদের থেকে সরে আসা। সেই রক্তটা আছে তো তারেক রহমানের কাছে। শহীদ রাষ্ট্রপতির দলকে আধিপত্যবাদের পক্ষের দল হিসাবে যে ক্যাম্পেইন করা হচ্ছে, সেই রিজনটা কি? এই কথাটাই বলতেছিলাম যে আজকে কেন রিজন হলো। প্রথম কথা, আমি বললাম যে আমার ফেরার পিছনে কোনো কারণ নেই। আমি 2 দিন পর, যখন 15 দিন পর ফিরে আসলাম, আমি এই কথাটা সিচুয়েশন চেঞ্জ হতে পারে না, চেঞ্জ, তাহলে আমাকে সেই ব্যাখ্যাটা দিতে হবে। রাজনীতিতে আমরা সারফেস লেভেল, কথাটা হলো যে আমাকে তো ব্যাখ্যাটা দিতে হবে। দ্বিতীয় কথা, আমি এখানে ব্যাখ্যার সাথে 300 ফিটে তিনি যে বক্তব্য দিলেন, তাতে ভারতের আধিপত্যবাদের শব্দটা কিন্তু তিনি একবারও আজ পর্যন্ত যতগুলো দিছেন একবারও ইউজ করেননি। একদম আপনাকে আপনি একদম খুব সুন্দর, ভারতীয় না বলে আধিপত্যবাদ বলেছেন। সে আধিপত্যবাদ তো মানে সমস্ত আধিপত্যবাদ, সমস্ত আধিপত্য। কিন্তু আমাদের একটা কথা হচ্ছে, হাদির, আপনি যখন বলবেন হাদির বিচার চাই, আধিপত্যবাদের বিরুদ্ধে আমি লড়াই করব বললেই কিন্তু, আচ্ছা যদি এটাকে আপনি ওই ব্রড সেন্সে নিয়ে আসেন, আধিপত্যবাদের বিরুদ্ধে উনি বলছেন, আচ্ছা ঠিক আছে, ভারতের মধ্যে হলো। এখন দ্বিতীয় যে কথাটা হলো, তার যে নির্বাচনী ইস্তেহার, সেই নির্বাচনী ইস্তেহারে
আমরা দেখতে চাই, আমি বলতেছি এখনো দেখতে চাই, কারণ যে কথাগুলো আমরা শুনতেছি বা শুনতে পাচ্ছি তার দলের বিভিন্ন লোকের, যেমন ধরেন সালাউদ্দিন সাহেব গতকালকে বলছেন একজন মারা গেছেন, সেটা বিচ্ছিন্ন ঘটনা। এইভাবে যদি আমি প্রতিটা জিনিসকে যদি মালায় গাঁথি, তাহলে আমি দুইটা জিনিস দেখতে পাচ্ছি। এক নম্বর হচ্ছে, যদি এই রিপোর্টটা সত্যি হয়ে থাকে আনন্দবাজারের, এটা আপনি বলেন আনন্দবাজারের রিপোর্ট সম্পর্কে আজ পর্যন্ত বিএনপির কোনো দলীয় কোনো স্টেটমেন্ট নাই যে দিস আমি আপনাকে একটা কথা বলি, কথা বলি, বেশি হয়ে গেছে কি প্রতিবেদন আর মানে আমি বলি নিউজ এবং ভিউজের মধ্যে পার্থক্য আছে। আর কিছু কিছু জায়গায় মন্তব্য প্রতিবেদন বলে একটা শব্দ আছে। ওই রিপোর্টটা পড়ে আমার কাছে যেটা মনে হয়েছে পুরোটাই একটা মন্তব্য প্রতিবেদন। ইলিয়াস ভাই ঠিক বলছে কিনা, মন্তব্য প্রতিবেদন সেইটার বিরুদ্ধে আসলে না, মানে ওই অপশন থাকে না, দলের মধ্যে স্টেটমেন্ট দেওয়া যেতে পারে না। আপনার যদি বলেন যে দরকার নাই, যদি কেউ বলে দরকার নাই, আপনি যেটা আমি মনে হয় একটা জায়গায় খোলাসা করতে পারতেছি না যে আসলে মানে সম্প্রতি কোনো কারণে কোনো হতে পারে, কিন্তু আমি ইলিয়াস ভাইয়ের সঙ্গে কথা বলছিলাম যে আওয়ামী মুসলিম লীগ থেকে আওয়ামী লীগ হয়ে গিয়েছিল একটা মুসলিম জাতীয়তাবাদী দল, একেবারে বামপন্থী ঘরানার দলে পরিণত সেকুলার হয়ে গেছে, নজির আছে। আপনাদের কাছে এনসিপি এবং জামাতের কাছে কেন মনে হচ্ছে যে বিএনপি তার মানে চেঞ্জ করছে, আধিপত্যবাদ ক্যারেক্টার থেকে বেরোয় যাচ্ছে? কারণ সর্বপ্রথম কথা হলো বিএনপির মধ্যে যা দেখা যাচ্ছে, সে ভারতীয় ভাই যেটা বললেন ব্রডার সেন্সে আপনার বলছেন যে প্রচুর কাজগুলোর মধ্যে যেগুলো হয়েছে তাতে মনে হচ্ছে ভারতের সাথে বিএনপির একটা আন্ডারস্ট্যান্ডিং হয়ে ওই যে কথা মনে হচ্ছে যে এটা ভুল হতে পারে, ভুল হলে সবচেয়ে খুশি হবো ভাই। ভুলের কারণে আমি আপনার বলি, ভুলের কারণে যদি এটা তো আমি আবারও বলতেছি যে এটা মানে সবচেয়ে মানে আমি একটা আন্দাজ করে কোনো একটা মানুষ বা কোনো একটা সংগঠন কারোর বিরুদ্ধে ক্যাম্পেইন চালালাম, সেইটা আসলে কতখানি আন্দাজ করে না। ওই জন্য বললাম যে তিনটা ঘটনা আপনাকে পরপর দেখালাম। একটা হচ্ছে তার বাবা এবং মা যেখানে ভারতের আধিপত্যবাদ স্বীকার করেনি, সেখানে আজকে এসে দুইটা জিনিস আপনি মানে কথা বললে তো অনেক কিছু, আপনি বললেন যে চিঠি দিতেই পারে। নরেন্দ্র মোদীর চিঠিটা নিয়ে আসছে কে? ভারতের পররাষ্ট্রমন্ত্রী। তিনি ডক্টর ইউনূস সাহেবের সাথে বসেননি, কোনো পলিটিক্যাল পার্টির সাথেও বসেননি, কিন্তু তিনি হঠাৎ যখন দেখতেছেন আমাদের দেশের মানুষ, আপনার আরেকটা জিনিস বলি, কেন সব সময় ইন্ডিয়ান সমস্ত পেপার পত্রিকা, এগুলো সব বাদ দিই, সমস্ত পেপার পত্রিকা বলতেছে যে বিএনপি ক্ষমতায় আসলে ভারতের সাথে সম্পর্ক ইমপ্রুভমেন্ট হবে। এটা কি বিএনপির দোষ? না, আপনি আমাকে এটা বলেন যে ভারতের সাথে যে আপনি সম্পর্কটা কিরকম হবে সেটা তো আপনি আজ পর্যন্ত বললেন না রে ভাই। আপনি কি বলছেন যে আমার বাবা মার সাথে যে সম্পর্ক, যে রক্তের কারণে যে জন্য আমার মা মারা গেলেন, আপোষ করলেন না, সেই একই ধারা আমি চলবো?